হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি প্রণয় তোমাদের সাথে। তো আজকে হচ্ছে শুভ রামনবমী। তো আমি আছি এখন মামার বাড়ি। তো বিষয়টা হচ্ছে রামনবমীর এক বিরাট বড় উৎসব হয় মামার বাড়িতে, প্রচুর লোক সমাগম হয়, গোপাল সম্মেলন হয়। তো চলো ভিডিওর বিস্তারিত তোমাদের সবই জানাবো। তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কিছুক্ষণ পর। গোপীনাথের মহাভোগের মা দুর্গার নবরাত্রির মহাভোগ, এটাই মহাভোগ পুষ্পান্ন, এটাই একমাত্র অন্নভোগ হচ্ছে। আর সমস্ত নাম তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো, আরও বিস্তারিত তোমাদের সঙ্গে কথা হবে। তো চলো এবার তোমাদের আমি দেখাবো গোপাল সম্মেলন। অনেক জায়গা থেকে গোপাল এসছে। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো, আজকে অনেক কিছু বিস্তারিত জানাবো তোমাদের। তো চলো দেখাই। কি করছো এটা? সারাদিন বাচ্চা ছেলে খাবে, তার জন্য ব্যবস্থা হচ্ছে। গোপাল সম্মেলন হচ্ছে না, সবার সব গোপালকে নিয়ে এসছে আমাদের এখানে। কোন কোন জায়গা থেকে এসছে গোপাল? সড়ক, সাধনপাড়া, বহির্গাছি, হাতিশালা। এই হচ্ছে প্রচুর গোপাল সম্মেলন। কত গোপাল এখান থেকে এসছে। ভীমপুর মাঝদিয়া থেকেও গোপাল এসছে এখানে। আমি মন্দিরের সম্বন্ধে আরও ডিটেলস তোমাদেরকে দেব। এই হচ্ছে গোপীনাথ। এই গোপীনাথকে নিয়েই মেন উৎসব। তো চলো ভিডিও সম্বন্ধে, এই পুজো সম্বন্ধে আরও বিস্তারিত তোমাদের আমি জানাতে চলেছি। ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো। এই হচ্ছে মন্দির গোপীনাথের। মা, তুমি কিছু বলো মন্দির সম্বন্ধে ডিটেলস কিছু শুনবো মামার থেকে। আমাদের এই মন্দির আনুমানিক 600 বছর পুরনো মন্দির। আমাদের এই রামনবমীর উৎসব 1962 সাল থেকে আমার শ্রদ্ধেয় পিতৃদেব যশোদকমল বন্দ্যোপাধ্যায়, যাকে নেহরু ঠাকুর বলা হতো, তিনি এবং তার স্ত্রী মানে আমার মা অরুণবালা দেবী এই উৎসব প্রচলন করেন। 1962 সাল থেকে এই উৎসবে রাত্রিরে খিচুড়ি এইসমুখ দিয়ে এই উৎসব পালিত হয়। 1922 সাল থেকে আমার দাদা প্রভাত কুমার ব্যানার্জি এখানে এর সঙ্গে গোপাল উৎসব বলে যোগ করে। সেই থেকে এখানে গোপাল সম্মেলন হয়, গোপাল আসে এবং সেই গোপাল নিয়ে বর্তমানে এই উৎসব আরও প্রসিদ্ধ হয়েছে। আমার দাদা আরও বিস্তারিত আপনাদের জানাবে, আপনারা জানতে পারবেন। এই হচ্ছে গোপাল উৎসব, প্রচুর গোপাল। 1962 থেকে বলুন সম্বন্ধে কিছু বিস্তারিত এখানে লেখা আছে, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা। তো চলো দেখাই। What do you think?
তোমাদের ভিডিওতে আজকে অনেক কিছুই বিস্তারিত জানাতে চলেছি, তো তোমরা ভিডিওটাকে কন্টিনিউ করতে থাকো। এই শুভ রামনবমীর উৎসবে ধর্মদা গ্রাম পঞ্চায়েতের ব্যানার্জি পরিবারের এক বিরাট উৎসব। তো এই হচ্ছে আমার ভাই, যাকে ভিডিওতে তোমরা প্রায় সময়তেই দেখতে পাচ্ছ। তো চলো, যারা আর একটা বিষয় যেটা হচ্ছে, যারা চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাকে অবশ্যই লাইক করবে। তো ভিডিওটাকে তোমরা যদি লাইক করো বা কমেন্ট করো, আমি আরও উৎসাহিত হব নেক্সট ভিডিও আনার জন্য। তো প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে ভিডিওটা যারা নতুন দেখছো বা যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কিছুক্ষণ পর। এই হচ্ছে মন্দির। তো আজকে এই উৎসবের জন্যই এত সুন্দর করে সাজানো। এই হচ্ছে গোপীনাথ মন্দির। তো আজকে শুভ রামনবমীর উৎসবে প্রচুর গোপাল সম্মেলন হয়েছে। এই হচ্ছে আমাদের পুরনো দুর্গা মন্দির। এইটা আমাদের দুর্গা মন্দির, এটা আমাদের দুর্গা মন্দির। দুর্গা মন্দিরে আমরা জোগাড় হচ্ছে এখানে গোপীনাথের, ওখানে গোপাল আছে, গোপালের জোগাড় হচ্ছে। প্রায় 700 বছরের পুরনো গোপীনাথ আমাদের। এই গোপীনাথের মৎস্য বহুদিন ধরে হচ্ছে, তাও প্রায় আনুমানিক 50-55 বছর ধরে এই মৎস্য হয়। মধ্যে বন্ধ হয়ে গিয়েছিল, এখন আবার এই মৎস্যটা শুরু করা হচ্ছে। এই হচ্ছে গোপীনাথ মন্দির। শুভ রামনবমীর উৎসবে আজ এইখানে প্রচুর লোক সমাগম হবে। তো যারা আসবে তাদের জন্য মধ্যাহ্ন ভোজনের কিছু আয়োজন করা হয়েছে। তো চলো, ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো, দেখো এ রান্নার আয়োজন হচ্ছে। এই রান্নার আয়োজন চলছে। बेटा যারা আসবে তাদের জন্য এই চেয়ার টেবিলের ব্যবস্থা। তো চলো, তোমরা ভিডিওটাকে কন্টিনিউ করতে থাকো। চলো, এখন আমি মন্দির সম্বন্ধে আরও বিস্তারিত ডিটেলসে শুনবো আমার মামার থেকে। তো চলো, ভিডিওটা তোমরা দেখতে থাকো, কন্টিনিউ করতে থাকো। আরও জানতে চলেছি অনেক কিছু এই মন্দির সম্বন্ধে, অনেক রহস্য। চলো, তোমাদের গোপালগুলোকে আরও কাছ থেকে দেখাই।
বাকি আছে এটা এখানকার সব থেকে বড় গোপাল। এই হচ্ছে গোপীনাথ, প্রায় 650 বছরের পুরনো, যাকে নিয়ে মেন উৎসব। ওইখানে তরকারি হয়েছে, ওখানে তরকারি হয়েছে, তরকারি নিয়েছি, প্রসাদ দেবো করলাম চলে। তো এই রামনবমীর দিনে গোপাল উৎসব সম্বন্ধে মেন উপলক্ষ হচ্ছে রামনবমী। তো বিস্তারিত কিছু শুনবো আমার এই মামার থেকে। তো মামা কিছু বলো। নদীয়া জেলার ঢাকাশিপাড়া অঞ্চল ধর্মটা গ্রাম অবস্থিত, বহু প্রাচীন গ্রাম। এই গ্রামে একটি গোপীনাথ মন্দির, যে মন্দিরটি বন্দ্যোপাধ্যায় বংশের স্থাপিত। তারা এটা দীর্ঘদিন ধরে তার পূজা অর্চনা গোপীনাথের করে আসছেন। এই মন্দিরে 1962 সালে রামনবমী সূচনা করেন ঈশ্বর যশোগোপাল বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী ঈশ্বর পাড়ুলবালা দেবী। পরবর্তীকালে গ্রামের ছেলেদের নিয়ে উনি যশোগোপাল বন্দ্যোপাধ্যায় এটাকে একটা বিরাট রূপ দিয়ে এখানে এই রামনবমী উৎসব পালন করেন এবং সেই ইয়েটাই, এই কথাটাই চলে আসছিল। গ্রামের ছেলেরা এবং এই জ্ঞানাধিকারের ছেলেরা মিলে এই রামনবমী উৎসব দীর্ঘদিন ধরে পালন করে আসছেন। এরপরে মন্দিরের ভগ্নদশা হয়, সেই ভগ্নদশা জ্ঞানাধি বংশের মানুষ যারা কৃতি সন্তান আছেন এবং গ্রামের বহু মানুষ এগিয়ে আসেন এই মন্দির সংস্কারে। এই মন্দির নতুনভাবে সংস্কার হয়। এরপরে 2022 সালে এই মন্দিরের উদ্বোধন হয়। এই উদ্বোধনের সময় এখানে আরও নতুনভাবে রাম মন্দিরের একটা বিশদ শুরু হয়। এখানে শুরু হয় গোপাল উৎসব। গ্রামের সবাই এই অঞ্চলকে নিয়ে আমাদের এই উৎসব শুরু হয়। অঞ্চলের প্রত্যেকটা মানুষ এখানে আসেন, তাদের যার যার গোপাল আছে তারা নিয়ে আসেন। এখানে প্রায় 100 গোপাল এই মন্দিরে আসে। সারাদিন পূজা পাঠ চলে, সকাল থেকে পূজা পাঠ চলবে, রাত্রি পর্যন্ত পূজা পাঠ চলবে, রাত্রি 10টার সময়। এইবার দুপুরবেলায় যারা গোপাল নিয়ে আসেন তারা দুপুরবেলায় এখানে খাওয়া দাওয়া করেন। এগুলো সমস্ত ব্যবস্থা করা হয় এবং এই ব্যবস্থা করেন গ্রামের জীবনশীল সন্তান যারা আছেন তারাই করেন এবং যারা সেবায়িত আছেন তারা করেন। আমি প্রভাত ব্যানার্জি, আমি সামনে থেকে এটাকে পরিচালনা করি। এখনো পর্যন্ত এই এটা পরিচালনা আর এখানে গোপাল কোথা কোথা থেকে এসছে? আসাম এবং বিনপুর, আমাদের ধর্মটা অঞ্চল ছাড়া আশপাশের অঞ্চল থেকেও এখানে আমাদের গোপাল আসে। গোপালের আমরা সারাদিন সেবা যত্ন করি এবং যারা সেবায়িত আছেন, গোপালের যারা সেবায়িত আছেন তারাও এখানে থাকেন, আমাদের সাথে সারাদিন সময় কাটান। সারা গ্রামবাসী এখানে জড়ো হয়। সন্ধ্যাবেলায় হরিনাম, সারাদিন নাম সংকীর্তন চলে এবং সন্ধ্যাবেলায় এই নাম সংকীর্তনের সাথে সাথে মহোৎসব শুরু হয়। এখানে প্রায় 1,500 লোক এখানে বসে দরিদ্র নারায়ণ সেবা হয়। এখানে প্রত্যেক মানুষ আসেন এবং খাওয়া দাওয়া করেন, গোপালের প্রসাদ গ্রহণ করেন। আর যারা দুপুরে আসছে তাদেরও তো খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা থাকে? আসছেন তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন। তবে আমাদের এখানে সবই নিরামিষ, এখানে কোনো আমিষের দিকে হয় না। কারণ যেহেতু এটা উৎসব, এখানে শ্রীকৃষ্ণের উৎসব, সেই জন্য শ্রীকৃষ্ণ এবং রামের উৎসব বলে এখানে আমাদের কোনো রকম এখানে সম্পূর্ণ নিরামিষ।
এবং গ্রামের মানুষ, এই অঞ্চলের মানুষ, আমার পাড়া প্রতিবেশী সবাইকে আমরা ধন্যবাদ জানাই এই উৎসবকে সার্থক করার জন্য। ঠিক আছে। তো তোমরা সকলেই শুনলে মন্দির সম্বন্ধে অনেক বিস্তারিত, অনেক পুরনো ঘটনা। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো, আর অনেক কিছু দেখাবো তোমাদের। এই ভিডিওটা অনেকটাই বড় হতে চলেছে। সন্ধেবেলায় যারা আসবে প্রায় 1,500 লোক আমরা শুনলাম, তো তাদের ভোজের একটা ব্যবস্থা করা হয়েছে। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো। ভিডিওতে তোমরা আজকে বহু কিছুই দেখতে পাবে। তো কি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কিছুক্ষণ পর। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো। তো যারা মধ্যাহ্ন ভোজন মানে গোপালের উৎসবে যারা এসেছেন তাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করা হয়েছে। তো চলো ভিডিওটা তোমাদের দেখাই। যারা এসেছেন তাদের জন্য কিছু মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা। এখানে সবই নিরামিষ। আজকে সন্ধেবেলায় মহা উৎসব হবে, তো দেখাবো। তখন দিনের বেলাতেই প্রায় 250-300 লোকের আয়োজন করা হয়েছে। সন্ধ্যাবেলায় প্রায় 1,500 থেকে 2,000 লোকের আয়োজন। চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, কন্টিনিউ করতে থাকো। বাইরে আরও লোক আছেন। বিট্টু, নমস্কার। রাজীবাড়ির পক্ষ থেকে আজকে আমাদের রামনবমী উৎসবের দিনে আমরা নবরাত্রির উদযাপন উৎসবও পালন করে থাকি। বিগত 4-5 বছর ধরে এই নবরাত্রির উদযাপন উৎসব বা এই নবরাত্রির উৎসব পালন করা হচ্ছে ব্যানার্জি পরিবারে। নবরাত্রি এই রামনবমীর পুণ্যতিথিতে 9 জন কুমারী কন্যাকে খাওয়ানো এবং তাদেরকে সমস্ত ভাবে তাদের সমাদর করে তাদের আশীর্বাদ নিয়ে, কুমারী কন্যাদের আশীর্বাদ নিয়ে, তারা তো মা দুর্গার স্বরূপ বলে আমরা মনে করি, আশীর্বাদ নিয়ে যাতে আমাদের এই উৎসব পালিত হয়। এবং মূল কারণ হচ্ছে আমাদের যাতে সারাটা বছর কোনো রকম কোনো বিপদ আপদ না আসে, পরিবার সমস্ত রকমভাবে যেন বিপদমুক্ত থাকে। তাই এই দিনে অন্য বছরের মতো এবছরেও সেই একই উৎসব পালন করা হচ্ছে। নিরামিষ আহারে নবদুর্গাকে, 9টি কন্যাকে নবদুর্গা রূপে চিন্তা করে তাদের নিরামিষ আহার করানো হচ্ছে। এরপরে তাদের নানান রকম উপহার দিয়ে তাদের আশীর্বাদ নেওয়ার পালা আজকে। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো, দেখাই তোমাদের বিস্তারিত আরও সমস্ত কিছুই। এবার চলো বাবু, তোমার ওটা শেষ। শেষ। আর কি আছে? দেখ তুমি দেবে শুধু নিচে নত হয়ে তো ইয়ে করতে পারবে না। লাল দুর্গাটাকে দাও, আর লাস্টে লঙ্গুরটাকে আমি বলেছি, লঙ্গুরটাকে আমি দিই। লঙ্গুর আমি বলেছি, লঙ্গুর
খুশি সবাই গিফট পেয়ে? কতটা খুশি বলো একটু? অত বড় খুশি হয়েছিস? কতটা খুশি? তো আমাদের মহা উৎসব শেষ হলো রামনবমীর। তো আজকের মতন রাত্রিটাও অনেক হয়েছে, তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করব তোমাদের সাপোর্ট পেলে আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। তো চলো আজকের মতন টাটা। নেক্সট ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো। আর হ্যাঁ, যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটাতে লাইক করবে, ভিডিওটাতে কমেন্ট করবে, ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবে। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমাকে আরও উৎসাহিত করবে নেক্সট ভিডিও আনার জন্য। আশা করি সকলেই ভালো আছো, ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।